আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বড় সাইজের পাবদা মাছ ছিল, যার কারণে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন কড়াই গরম করে আগে থেকেই তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি মরিচ বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। আমি একই সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি, মাছটা কষানো হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি আগে থেকে আলু সিদ্ধ করে ছুলে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। পাবদা মাছটা একটু নরম, যার কারণে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। সব শেষে 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো দিলে রান্নার স্বাদ কলম দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি আমার রান্না আজকের মতো শেষ। আমি এখন একটা বাটিতে নামিয়ে নিব। দেখেন রান্নার কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ, খুবই লোভনীয় দেখাচ্ছে। এখন একটু আপনাদেরকে সার্ভ করে দেখাবো। গরম গরম ভাত আর তরকারি, অনেক মজা হবে। কালারটাই কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। দেখেন মাছগুলো সুন্দর করে আছে, ভেঙে যায় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আলুটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুবই মজা হয়েছে। আর মাছটা তো অসাধারণ লেগেছে। যদিও মাছ সবসময় ভেজে রান্না করি, আজকে কাঁচা মাছই রান্না করলাম। তো ভালোই লাগছে, মাশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।